শীতের শুরুতেই সবাইকে টেস্টি লাইফ প্ল্যান্টেটের পক্ষ থেকে অনেক 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 শুভেচ্ছা। আর শীতের শুরু, সে কারণে শীতের ফুল পাতা তো থাকতেই হবে, কি বলেন আপনারা। আর গাঁদা ফুল কিন্তু আমার খুব প্রিয়, যদি খুবই সাধারণ একটা ফুল, বাট গাঁদা ফুলের বিভিন্ন ভেরিয়েশন রয়েছে। আর বাগানে গাঁদা ফুল না থাকলে শীতকালীন যে ভাব সেটাই কিন্তু আসে না। অন্যান্য বিভিন্ন বিদেশি ফুলের ভিড়ে এই গাঁদা ফুলটা যদিও একটুখানি অবহেলিত আমার কাছে মনে হয়, কারণ আজকাল সবাই নানান রকম শীতের ফুল কালেক্ট করে, কিন্তু গাঁদা ফুলটা কেমন জানি একটু অবহেলার মধ্যেই থাকে। তাতে কিছুই আসে যায় না, গাঁদা ফুল কিন্তু সবসময় আমার পছন্দের প্রিয় তালিকায় রয়েছে। তো চলুন শীতের শুরুতে গাছপালা নিয়ে কি ভাবছি সেটা আপনাদের সাথে শেয়ার করি। শুরু হয়ে গিয়েছে আমার কাটাই ছাটাই আর এখান থেকে ওখানে নিয়ে যাওয়ার কাণ্ড কারখানা। আর এই যে বাইরের দিকে দেখতে পাচ্ছেন, এখানে আমি গাছ লাগাবো, তো সেই প্রিপারেশন চলছে। গাছ কিনে এনেছি, তো যথারীতি সেগুলো এখন লাগাবো। বাইরে এখানে এই গাছটা একদম মৃতপ্রায় ছিল, আমি তুলে ফেলেছি। এটা নয়নতারা। আর আমার ছিল তুলসী গাছ। তুলসী গাছটার অবস্থাও খারাপ, সেটাকে তুলে ফেলেছি, হয়তো ও মরে যাবে। আর গাছের যে অবস্থা, এটাকে কাটাই ছাটাই করে রাখতে হবে। তো তার আগেই ভাবলাম যে আপনাদের সাথে প্রথম থেকেই শেয়ার করি। আর দেখতে পাচ্ছেন আমার দোপাটি ফুল খুব সুন্দর ফুল দিয়ে চলেছে। ওদেরকে তো প্রায় প্রতিদিনই আমি শেয়ার করে চলেছি আপনাদের সাথে, ছবি, ফুল, পাতা সব কিছু। আর গাছ এনে কিন্তু 2-3 দিন রাখতে হয়, যে কোনো নতুন গাছ এনে সাথে সাথে লাগাতে হয় না। আমি অলরেডি 3 দিন হয়ে গিয়েছে, তো 4 দিনের দিন গাছ আজকে আমি প্রতিস্থাপন করব। তার আগে অন্যান্য গাছগুলোর কি অবস্থা সেটা আপনাদেরকে দেখিয়ে দিই, চলুন। বাইরের দিকে এই যে গাছটা ছিল, এটা তুলসী গাছ। তুলসী গাছের খুবই করুণ হাল, এটা একদম শুকিয়ে গেছে, মৃতপ্রায় হয়ে গিয়েছে। তো ওটাকে আমি সেভ করার জন্য ভিতরের দিকে রেখেছি। গাছটা ফেলে দিতে ইচ্ছা করছে না, যেই কারণে ওকে আমি ভিতরে প্রতিস্থাপন করেছি। যে কদিন থাকুক, সেটাও তো ভালো, গাছটা হয়তো বেঁচে থাকবে, এটাই বা কম কিসের। উঠে এটাকে ফেলে দিলেও এখন আসলে হয়ে যায়, নতুন গাছ বপন করে নিতে হবে। তুলসী গাছ কিন্তু শীতকালে একটু এই অবস্থায় থাকে, খুবই খারাপ অবস্থা থাকে। এখন এটাকে হার্ড প্রুনিং করে দিলে, মানে একদম সবগুলো ডালপালা ছেটে দিলে, এটা কিন্তু আবার যখন গরমকাল চলে আসবে তখন অটোমেটিক্যালি গ্রো করবে। তো সেই প্রসেসে আমি যাচ্ছি না, আমি ওকে ওর মতো করেই রেখে দিচ্ছি এখানে, যেহেতু আমার অনেক জায়গা আছে, টবও খালি আছে তাই। তো তার পাশে অন্যান্য গাছের মধ্যে রয়েছে আমার অপরাজিতা রোজই আপনাদেরকে দেখাই। তো দেখুন, অপরাজিতার প্রচুর বীজ আমি হতে দিয়েছি, কারণ শীতকালে ফুল কমে যাবে তা না, প্রচুর ফুল ফুটছে। তো আমি কিছুটা ফুল তুলে কিছু বীজও করতে দিয়েছি। আর এই যে চাইনিজ ভেরিগেটেড, যেটা আমি 1 মাস আগে কাটিং করে রেখে গিয়েছিলাম, সেটা এখন দিব্যি ফুল ফুটে চলেছে, খুব ভালো লাগছে, ফুল ধরা শুরু হয়েছে। আর এই যে সকালে ফুল ছিল, এখনও মূর্ছা গেছে। ফুল কিন্তু 2-3 দিন থাকে, খুব ভালো থাকে, আমার কাছে খুবই ভালো লাগে। লাগিয়েছিলাম, আলুরও খুব সুন্দর ভালো গ্রোথ হওয়ার কথা, যতটা আমি এক্সপেক্ট করছিলাম ততটা হয়নি, কারণ এটা জাস্ট একদম ওর মাথা তুলেছে। প্রচুর মনে হয় রোদের দরকার ছিল, এই 4-5 দিন তো রোদের দেখা নাই, আজকে কিছুটা রোদ পেয়েছে, তো কিছুটা তারা মাথা তুলেছে। আমি ওদেরকে ভালো জায়গায় শিফট করব, তবে আমার পূর্ব অভিজ্ঞতা থেকে আমি জানি যে গাছে ফাঙ্গাস হওয়ার সম্ভাবনা আছে বেশি শীতের কারণে। এই কারণে এখন আমি ওদেরকে এমন একটা জায়গায় রেখেছি ভিতরের দিকে, যেখানে সানলাইট আসে। সো 1-2 ঘন্টার আলো পেলেও যথেষ্ট, দেখা যাক কি হয়। আর এই যে টেবিলের নিচে রেখেছি, কারণ এতক্ষণ রোদ ছিল, দেখুন রোদ এখন চলে গিয়েছে, সো কিছু করার নাই। এই যে এই গাছটা রয়েছে পানিতে, খুব সুন্দর গ্রো করেছে। এই যে ভিতরে ওদের শিকড় দেখা যাচ্ছে, শিকড়ের মধ্যেও খুব সুন্দর, এই যে দারুণ সুন্দর। এটা রসুন পাতা, রসুন গাছ লাগিয়েছি। আর এই যে মাটিতে যেটা লাগিয়েছি সেটাও খুব সুন্দর হয়েছে। এটা প্রথমে এরকম আমি রসুনটাকে ভালো করে ভিজিয়ে রেখেছিলাম 2-3 দিন, তারপরে এটাকে মাটিতে স্থানান্তরিত করেছি, দিব্যি বড় হয়েছে। শীতকালে কিন্তু পেঁয়াজ রসুন গাছ হওয়ার জন্য শুধু একটুখানি ইচ্ছা হলেই হয়, মাটি বা জায়গাও লাগে না, ওদেরকে লাগিয়ে দিলেই ওরা হয়ে যায়। ইভেন আপনারা জানেন যে পাত্রে আমরা পেঁয়াজ রসুন রাখি, অনেক সময় সেই পাত্রতেই কিন্তু গজিয়ে যায়। সো খুব সহজেই আমরা শীতকালে পেঁয়াজ রসুন গাছ তৈরি করতে পারি। এই যে এখানে অনেকগুলো গাছ ডাল এনে রেখেছি, কিছুক্ষণ আগে আমি দেখাচ্ছিলাম আমার ছোট্ট ব্যালকনি গার্ডেনে, আমার মামার বাড়িতে, সেখান থেকে নিয়ে এসেছি। এখন এগুলো লাগাবো, তো লাগানোর পরে দেখা যাক কি হয়। আর এই যে আমি বীজগুলো সংরক্ষণ করেছি, সেগুলো শুকাতে দিয়েছিলাম অপরাজিতার, সেটাও রেখে দিচ্ছি। আর ভিতরের দিকে রয়েছে অ্যালোভেরা গাছও ভালো হয়েছে। আর এই পাশেও অ্যালোভেরায় আমার অনেক বাচ্চা হয়েছে, ছোট ছোট বাচ্চাগুলোকে উঠিয়ে ফেলতে হবে।
আর এই গাছটা কিন্তু একদম একা, বড় একটা গাছ, একটা পাত্রে রেখেছি, যে কারণে এটা অনেক বড় হয়েছে। মানে গাছটা এখান থেকে শুরু, পুরাটাই একটা গাছ। ও জায়গার অভাবে সোজা হতে পারছে না। আর তার পাশের গাছটা খুবই ছোট ছিল, 1 মাসে এটা বিশাল বড় হয়েছে। সো অ্যালোভেরা এটা একটা ট্রিক্স, অ্যালোভেরা গাছ যখন আপনি একটা পাত্রে রাখবেন তখন কিন্তু সে অনেক বড় হবে, লম্বা হবে। আর এইদিকের অন্যান্য সব গাছপালাই আমার ভালো অবস্থা হয়েছে, কোনোটারই কোনো অবস্থা খারাপ না, সব কিছু ঠিকঠাক মতো আছে। আর এদিকে রয়েছে আমার প্রিয় গ্রিন লিফ, সেও দিব্যি আছে। ওইদিকে অ্যালোভেরাগুলো একটু হলুদ হলুদ হয়েছে, মনে হচ্ছে এটা পানির বেশি কমের কারণে হয়। আর হচ্ছে এই যে আমাদের কাটামুকুটের প্রচুর পাতা ঝরা শুরু হয়েছে। এটা কোনো সমস্যা না, কারণ শীতকালে পাতা ঝরবে গাছের, এটাই স্বাভাবিক। এটা কিন্তু গাছের একটা স্বাভাবিক প্রক্রিয়া, এতে উদ্বিগ্ন হবার বা ভয় পাওয়ার কিছু নেই। শীতকালে যদি পাতা না ঝরে তবে কবে ঝরবে বলুন তো? তো এটা হচ্ছে একটা স্বাভাবিক প্রক্রিয়া প্রকৃতির। অনেক গাছেরই আপনারা দেখে থাকবেন পাতা একদম ঝরে যায়, আবার সেটা ঠিক হয়ে যায় সময় মতো। তো এটা হচ্ছে প্রকৃতিরই খেলা। আর এর পাশে আমি আরও ফাঁকা করে রেখেছি আরেকটা পাত্র, এখানেও গাছ লাগাবো, সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর এই যে কিছুক্ষণ আগে বলছিলাম যে গাছ এনে রেখে দিয়েছি, 3 দিন হয়ে গিয়েছে, তো সেইগুলো লাগানোর পরে গাছের কি অবস্থা হয় সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে এই পর্যন্তই। এই যে আরও একটা টব ফাঁকা হয়েছে এই পর্যন্ত বলেও অনেক কথা বলে ফেলছি। তো শীতের আগে আমার গাছপালার এই হাল মোটামুটি। আজকে ভিডিওটা বেশি বড় হয়ে যাবে, এজন্য আর শেয়ার করছি না। পরবর্তী ভিডিওতে বাকি জিনিসপাতি আপনাদের সাথে শেয়ার করব। তো হ্যাপি গার্ডেনিং, সবাই সুস্থ থাকবেন, শীতের গাছপালার যত্ন নেবেন, এমনকি আপনাদের নিজেদেরও যত্ন নেবেন।